দ্রোণ, অঙ্গরাজ কর্ণ আর অর্জুনের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এবার অর্জুনের মৃত্যু নিশ্চিত। এবার আমাদের ভীমের মৃত্যুর জন্য পরিকল্পনার প্রয়োজন। আজ যে কোনো পরিস্থিতিতে ভীমকে বধ করতেই হবে। কিন্তু মিত্র, পাণ্ডুপুত্র ভীমকে সমগ্র রণভূমিতে কোথাও দেখা যাচ্ছে না। মিত্র অশ্বত্থামা, যখন সিংহ ধাবমান হয় তখন শূকর আত্মগোপন করে। খোঁজো তাকে, সে যে স্থানেই থাকুক না কেন, ওকে সেখান থেকে খুঁজে বার করতেই হবে। আজ ওই ভীমকে বধ আমি স্বয়ং করব। এ আমার আদেশ গুরু দ্রোণ। বিকর্ণ, অশ্বত্থামা, আপনারা সবাই ওই ভীমকে খুঁজে বার করুন। যান। হর হর মহাদেব। ইন্দ্রের পুত্রের অগ্নির ভয় থাকে না অঙ্গরাজ। আর সূর্যপুত্রকে জল শান্ত করতে পারে না অর্জুন। নীন অঙ্গরাজ, আপনার দেহ থেকে তো রক্তপাত হচ্ছে। যদি পরাজয় স্বীকার করতে চান, এটাই উচিত সময়। রক্ত তো যোদ্ধার ভূষণ হয় অর্জুন। পাণ্ডুপুত্র ভীম কোথায়? আমাদের প্রাণ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন উনি, তবে কি এখন তিনি স্বয়ং নিজের প্রাণের ভয়ে লুকিয়ে পড়েছেন? বিকর্ণ! বলা হয়ে থাকে যমরাজের নাম করা উচিত নয়। কেউ জানে না সে কখন উদয় হবে। তোমার সম্মুখে স্বয়ং যমরাজ এবার উদয় হয়েছে। এবার তোমাকে কে রক্ষা করবে? গুরুদ্রোণ, আজ সূর্যাস্তের পশ্চাতেই আপনি ভীমের নিকট পৌঁছতে পারবেন। ভীমের লক্ষ্য প্রাপ্তিতে আজ কোনো বাধা আসতে পারবে না। পুত্র, গুরুকে পরাজিত করতে পারবে তুমি? না গুরুদেব,
কেউ নিজের গুরুকে কি প্রকারে পরাজিত করতে পারে, কিন্তু কৌরব সেনা সরসেনাপতিকে পরাজিত করা আমার কর্তব্য। আজ সূর্যাস্ত পর্যন্ত অর্জুন অঙ্গরাজ কর্ণকে রোধ করে রাখবে, আর আপনাকে নিজের শিষ্যের সাথেই যুদ্ধ করতে হবে। আপনাকে ভীমের নিকট যেতে বাধা দানি একমাত্র লক্ষ্য আমার। আমাদের রক্ষণের কথা ভাবতে হবে না আপনাকে। নিজের প্রাণ রক্ষা করুন ভ্রাতা ভীম, কারণ যমরাজ তো আপনার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছেন। এক নয়, একাধিক রূপ নিয়ে। এই দেখুন। নাও, এবার আমি তোমাকেও যোদ্ধা বানিয়ে দিলাম। বলুন ভ্রাতা ভীম, সবার প্রথমে কার সঙ্গে যুদ্ধ করবেন? কারণ যুদ্ধের নিয়ম, একজন যোদ্ধার সঙ্গে একজন যোদ্ধাই যুদ্ধ করতে পারে। যোদ্ধা? কোথায় যোদ্ধা বিকর্ণ? কোথায় যোদ্ধা? তোমরা সবাই এখনো বালকই রয়েছো। এখানে খেলতে এসেছো? আমি তোমাদের সবার সাথে খেলবো। এসো! আর্য, 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 কি হয়েছে? দেবকুলের জ্যোতি আজ কম্পমান। আর্য, আমার পুত্রদের প্রাণ সংকটাপন্ন। আমার পুত্রদের প্রাণ সংকটাপন্ন। আর্য, আমারও হৃদয় কম্পিত হচ্ছে গান্ধারী। তোমার প্রার্থনা শুনে মহাদেব তোমাকে শতপুত্রের আশীর্বাদ দিয়েছিলেন। ওনার কাছে আমাদের পুত্রদের প্রাণ ভিক্ষা করো গান্ধারী। জীবনভর তুমি নেত্রকে আবৃত রেখে চলেছো, এত বড় তপস্যা করে চলেছো গান্ধারী। অবশ্যই তপস্যার ফল তোমার নিকট একত্রিত হয়েছে গান্ধারী। সে সমস্ত ফল যাচনা করো আর আমাদের সকল পুত্রদের প্রাণ ভিক্ষা করে নাও গান্ধারী।
অন্যথা ওই পাষণ্ড ভীম আমাদের পুত্রদেরও ওরা রণভূমিকে শ্মশান বানিয়ে দেবে। শ্মশান। যাও গান্ধারী, যাও। বাছা আমার বিকর্ণ 20 জন ভ্রাতা পাণ্ডুপুত্র ভীমের সাথে দ্বন্দ্ব করে চলেছে। সিংহের দল হাতিকে ঘিরে ফেলেছে। এখন যদি সর্বাপেক্ষা বড় সিংহ আক্রমণ করে তবে হাতি ভূমির উপর লুটিয়ে নিজের প্রাণ ত্যাগ করে দেবে। চলো সারথি।